বাংলাদেশে 2-0 ইনশাল্লাহ জিতবো। খেলা একটাই, এসে দেখে কোনো টিকিট নাই। আমি যখন এসে এখানে 3টা বাজে, আগে কিন্তু আমরা বাংলাদেশ আসলেই যে কোনো ম্যাচ হারতাম, কিন্তু আমরা এখন হারতে শিখিনি। হয়তো ড্র করছি, না তো আমরা জিতছি। আমি জানি যে হয়তো টিকিট পাওয়া যাবো, কিন্তু এসে দেখে কোনো টিকিট নাই। আমি যখন এসে এখানে 3টা বাজে, 3টার সময় আমি এখানে এসেছি। খেলা একটাই জানি, আমরা আশা করি জানি আগে যখন আমরা টিকিট কেটে খেলা দেখলাম, এখন তো ওই সুযোগ নাই। কিন্তু এখন যদি হয়তো এখানে দেখতে এসে বড় পর্দারও ব্যবস্থা নাই, বড় পর্দা নাই। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে 2-0 ইনশাল্লাহ জিতবো। ভালো দল হলো, কিন্তু আমাদের হোম কন্ডিশন, আমাদের চীনা মাঠ, ফাইমুল আছে, আপনার সমীর আছে, তারপর আপনার হামজা চৌধুরী আছে, আমাদের জামাল ভাই আছে। নিজেদের মাঠ, নিজেদের কন্ডিশন। আজকে যদি আমরা না জিতে, 18 কোটি মানুষের যে স্বপ্ন, এই স্বপ্ন আসলে সত্যি হবে না। আর যদি আমরা জিতি, 18-20 কোটি মানুষের যে স্বপ্ন, আমরা খেলবো। আর যদি আজকে না জিততে পারি, তো আমাদের স্বপ্ন সে থাকবো না। কিন্তু আমাদের এই বাংলাদেশ আস্তে আস্তে কিন্তু উন্নতি করছে বল খেলা, যেমন মহিলা বলেন, ফুটবল বলেন, বল খেলাতে উন্নতি করছে। এ কারণে আমাদের জনপ্রিয়তা বল খেলাতে এখন বেশি হচ্ছে কেন না? তো দেখেন, কোনো 18 বা হয়তো 30 মিনিটের মধ্যে আমাদের কিন্তু যে 20,000 টিকিট বা 18,000 টিকিট, ওইটা কিন্তু শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। কিন্তু জনপ্রিয়তা না থাকলে তো বিক্রি হতো না। এ কারণে আমরা বল খেলাতে বেশিরভাগ, যে কোনো একটা দল যদি ভালো না খেলে, যে কোনো দল, হয়তো ক্রিকেট হোক, ফুটবল হোক, কিন্তু জনপ্রিয়তা থাকে না। আগে কিন্তু আমরা বাংলাদেশ আসলেই যে কোনো ম্যাচ হারতাম, কিন্তু আমরা এখন হারতে শিখিনি। হয়তো ড্র করছি, না তো আমরা জিতছি বা ড্র হারছি। এ কারণে কিন্তু আমাদের জনপ্রিয়তা এখন বেশি হচ্ছে।